নমস্কার। বাংলাদেশের ময়মনসিংহ জেলার দীপুচন্দ্র নামে এক সনাতনী যুবককে যেভাবে কিছু উন্মত্ত উচ্ছৃঙ্খল পৃথিবীর সবথেকে অবাধ্য জানোয়ার প্রাণী যারা আছে তারা তাদের পরিচয় বহন করেছে এই বিশেষণগুলোর মাধ্যমে। একটা মানুষ তাকে পিটিয়ে হত্যা করে গাছের সাথে বেঁধে ওই বডিতে আগুন ধরিয়ে দিয়েছে। এই ধরনের অমানবিক কাজ পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। তবে এই ঘটনা শুধু যে বাংলাদেশে আজকে ঘটছে এমন নয়। বাংলাদেশে হিন্দুদের উপর হিন্দু মহিলাকে ধর্ষণ করা, মেয়েদের তুলে নেওয়া, এই ধরনের কাজ প্রতিনিয়ত ঘটে চলছে। হিন্দুদের জমি দখল করা, তাদের সম্পদ লুট করা, এইগুলো সরকারিভাবে চলে আসছে। তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের কার্যক্রমে এগুলো দারুণভাবে পরিলক্ষিত। সবথেকে মজার ব্যাপার, পুজোর হাওয়া চিৎ হয়ে শোয়ার স্বপ্ন। এই যে বাংলাদেশ আজকে ভারতকে হুমকি দিচ্ছে। আরে মশাই, শুনেছি ওই কেটে গেলে বুদ্ধি কমে যায়। একটু মাথায় তো কিছু ঢোকানো দরকার। খেতে পাচ্ছিস না, অর্থনীতি কোথায় যাচ্ছে, সামাজিক অবস্থান কোথায় যাচ্ছে, টেকসই ডেভেলপ তোদের নেই। আবার তোরা স্বপ্ন দেখছিস সেভেন সিস্টার দখল করার, তাকে স্বাধীন করার। ভারতীয়রা খুব ভালো মনের, খুব ধৈর্যশীল। এর মানে এটা বুঝিস না যে যা ইচ্ছা বলে পার পাবি। আজকে উপদেষ্টা মণ্ডলীর একজন যারা বাংলাদেশ চালাচ্ছে, সে তো সরকারি লোক, হাসনাত। কিরে ভাই, বুদ্ধি সব কেটে পড়ে গেছে নাকি? ভারতের সাথে তোরা কোন দিকে লাগতে চাস? আজকে যদি আমাদের ভারত সরকার বলে একটা 60 ml এর চা, এই চা খেতে খেতে বাংলাদেশটা দখল করব, তোরা তো শুধু বাংলাদেশ, তোদের বাবা পাকিস্তান, তোদের 57টা দেশ মুসলিম দেশের ক্ষমতা নেই যে তোদের বাঁচাতে পারে। বেশি লাফাস না, ধৈর্যের বাঁধ ভাঙিস না। এই কাঠমোল্লাগুলো, এই মৌলবাদীগুলো একটু কন্ট্রোলে থাক ভাই, একটু লিমিটে থাক, না হলে কপালে অনেক দুঃখ আছে। কিন্তু ভারত সরকারকে অনুরোধ করব, এইসব বিষ গাছকে বেশি উঠতে দেবেন না। একটু অ্যাকশন হয়ে যাক। ওদের বাবা পাকিস্তান, যেভাবে ওদের সাইজ করা হয়েছে, তাদের তো আর ক্ষমতা নেই আমাদের সাথে কিছু একটা করার। এখন এই বাচ্চাগুলো যাদের 71-এর সময় বীজ রেখে গেছে বাংলাদেশে, সেই বীজগুলো আজকে একটু নাড়াচাড়া দিয়ে উঠেছে। এই বীজগুলোকে এবার একটু থামাতে হবে। তাই জন্য ভারত সরকারকে অনুরোধ করব, একটু নড়েচড়ে বসুন। একটু 60 ml এর চা খাওয়ার টাইমটা এদের পেছনে ব্যয় আমাদের এখন করা উচিত। এই ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। না হলে এরা ওই পাড়ার কুত্তার মতো হয়ে যাচ্ছে। কেউ না বলতে বলতে কেউ কলকাতা দখল করে নিয়ে যাচ্ছে, কেউ সেভেন সিস্টার্স দখল করে নিচ্ছে, কেউ আবার ভারতকে টুকরো টুকরো করে দিচ্ছে, যাদের একটা চা খাওয়ার পয়সা নেই। কি বলবো এদের?
তারপরে সবথেকে বড় কথা, হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন হচ্ছে, এর পাল্টা দেওয়ার সময় এসে গেছে। প্রত্যেকটা হিন্দুকে আগামী দিনে ইসরায়েলের প্রত্যেকটা জনগণের মতো যদি আমরা না হই, আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো না। আপনারা একটু সতর্ক হন। আর সবথেকে বড় কথা, আমাদের দেশের সেকুলারগুলো, এদের এখন থেকে পেটানো শুরু করা দরকার। দুদিন আগে দেখলাম হিজাব নিয়ে এরা দারুণভাবে তৎপর, কলকাতার মতো জায়গাতে মিছিল বের করে দিয়েছে। বাংলাদেশের এই ঘটনা দুদিন হয়ে গেল, এই দীপুচন্দ্র নামে ছেলেটাকে এইভাবে পুড়িয়ে মারা হলো। কই বুদ্ধি বিচি? এই বুদ্ধি বিচিগুলোর স্টেটমেন্ট কোথায়? এরাই তো সেকুলার। ভারতবর্ষের আসল শত্রু এই সেকুলারগুলো। সেকুলারগুলোকে ঠান্ডা করলেই আমাদের দেশ একটা ফরম্যাটে চলে আসবে। আর এই যে পরগাছাগুলো আছে, এগুলো লাইনে চলে আসবে। পাশের দেশের পরগাছাগুলো লাইনে চলে আসবে। যুব সমাজকে আহ্বান করব, নিজের সভ্যতা, সংস্কৃতি এবং দেশকে সুন্দর এবং অক্ষুণ্ণ রাখতে এখনই আমাদের মাঠে নামার টাইম। না হলে আগামীতে এই সেকুলার বীজ আগামীতে আমাদের দেশটাকে খুব বাজে জায়গাতে নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।